بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفاعا لأصحابه. রাসূলুল্লাহ সাল্লাম বলেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন পাঠকের জন্য সুপারিশী হিসাবে আসবে। কিয়ামতের দিন এই কোরআন পাঠকের জন্য সুপারিশ হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন কোরআন বেশি বেশি পড়ার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, যেন কিয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ হিসাবে আসে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। গত লেসনে আমরা জানতে পেরেছি হরফ এবং হারাকাত এই দুটোটা মিলিত হয়ে লাফজ তৈরি হয়। আপনাদেরকে গত লেসনে দেখানো হয়েছে লাফজ এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বামানি আর একটা হচ্ছে বেমানি। বেমানি যেগুলোর কোনো মিনিং হয় না, অনেক সময় অনেক কথা আমরা মুখ দিয়ে বলে ফেলি, কিন্তু যেগুলা আসলে কোনো অর্থ নাই এগুলা, যেমন চেয়ার টেয়ার অথবা টেবিল মেবিল এই ধরনের বলি, যেমন টেয়ার বা মেবিল এগুলার কোনো অর্থ নেই, কিন্তু আর বামানি অর্থ যেগুলার অর্থ আছে, মিনিং আছে। তো আজকে যেহেতু আমরা অ্যারাবিক গ্রামার, তাহলে যেগুলার কোনো মিনিং নাই ওগুলা আমাদের লেসনে আসবে না। আমরা শুধুমাত্র উইথ মিনিং যাদের অর্থ আছে এই ধরনের শব্দগুলো আমাদের লেসনে থাকবে। বামানিকে কালিমা বলা হয়, কালিমাতুন। আর এই কালিমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এসেম, ইসমুন, ফিয়েলুন, হারফুন। কোরআনের যে কোনো শব্দ উঠান এটা এই তিনটার ভিতর একটার ভিতর অবশ্যই পড়বে। এই তিনটার বাহিরে চতুর্থটা নাই। তাহলে আমরা আজকে জানবো যে ইংরেজির সাথে আরবিকের যে কি ডিফারেন্ট। কালিমা যেটা, এটা ইংরেজিতে পার্ট অফ স্পিচ বলা হয়। তো পার্ট অফ স্পিচ কত প্রকার ইংরেজিতে পার্ট অফ স্পিচ আমরা দেখবো এখানে। এটা হচ্ছে এসএম, ফিয়াল এবং হারফ। আর এসএম হচ্ছে নাউন, ফিয়াল হচ্ছে ভার্ব, আর হারফ হচ্ছে পার্টিকেলস। এখন আমরা ইংরেজিতে আসবো। ইংরেজিতে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন দেখব যে এই তিনটি এখানে কোনটা কোনটা কভার করা হয়েছে, কারণ এখানে দেখা যাচ্ছে 8টা, অথচ আরবিতে এটা শুধুমাত্র 3টি। তাহলে নাউনের ক্যাটাগরিতে যেগুলো পড়ছে ইংরেজি, নাউন তো আছেই, তারপর প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, তারপর ইন্টারজেকশন। যেগুলো আরবিতে এখানে দেওয়া হয়েছে নাউন এসএম, প্রোনাউন দামিরুন, অ্যাডজেক্টিভ নাত, অথবা এটাকে সিফাতও বলা হয়। নাত অথবা সিফাত, দুইটাতে একটা বললেই হবে। অ্যাডভার্ব হচ্ছে জারফুন, আর ইন্টারজেকশন ইসমুল ফাইল। এখন ভার্ব যেটা, এটা কিন্তু একইটাই, ইংরেজি এবং আরবি একই। আর পার্টিকেলের আন্ডারে দুইটা পড়ছে, একটা হচ্ছে
প্রিপোজিশন যেটাকে হারফু জাররিন বলা হয়, আর কনজাংশন যেটাকে হারফু আতফিন বলা হয়। তো আমরা দেখলাম যে ইংরেজির সাথে অ্যারাবিক পার্ট অফ স্পিচ যে পার্থক্য গুলা, যে নাউনের ক্যাটাগরিতে কোনটা কোনটা এসছে এবং ভার্বের ক্যাটাগরিতে কোনটা এসছে এবং পার্টিকেলের ক্যাটাগরিতে কোনটা এসছে। তাহলে এখন আমরা এসএম সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক যদি দান করেন। এসএম এসএম হচ্ছে নাম, কোনো মানুষের নাম, যেমন জাইদুন, এটা এসএম। আর কোনো জায়গার নাম যেমন মক্কাতু, কোনো গুণের নাম যেমন সলিহুন, মানে সলিহুন হচ্ছে ভালো, বা যেটা ইংরেজিতে আমরা গুড বলি, তো আরবিতে এটাকে সলিহুন বলা হয়। কোনো বস্তুর নাম যেমন কালামুন, কালামুন হচ্ছে কলমকে কালামুন বলা হয় আরবিতে। কোনো কাজের নাম যেমন দারুবুন। এগুলো সম্পর্কে আমরা অবগত আছি, কিন্তু শেষের যে কোনো কাজের নাম একটু বিস্তারিত আলোচনা করা দরকার। তার আগে আমি একটা গত লেসনে আমি বলেছি যে 85% নাউনের শেষে তানবিন আসে। এই দেখা যাচ্ছে তানবিন, তানবিন কাকে বলে? তানবিন বলে ডবল দাম্মা, ডবল ফাথা এবং ডবল কাসরা, দাম্মাতান, কাসরাতান এবং ফাথাতান। এখানে দেখা যাচ্ছে সবগুলোতে জাইদুন, সলিহুন, কালামুন এবং দারুন, কিন্তু একটাতে দেখা যাচ্ছে শুধু সিঙ্গেল দাম। তাহলে বুঝে নিতে হবে যে এটা যে আমি 85% বলেছিলাম, 85% এর বাহিরে এটা বাকি যে 15% আছে, ওই 15% এর ভিতর এই ধরনের নাউন গুলা পড়ছে, যেগুলার শেষে শুধুমাত্র সিঙ্গেল দাম্মা। আর নাউনের অরিজিনাল ফর্ম যেটা, রুট ফর্ম যেটাকে বলা হয়, ওগুলা এই সব সময় শেষে দাম্মা থাকবে, মানে দুইটা দাম্মা অথবা সিঙ্গেল দাম্মা থাকবে। এটা হচ্ছে রুট ফর্ম। 85% নাউনের শেষে দাম্মা আসবে, ডবল দাম্মা। তারপর বাকি 15% এগুলা পরবর্তীতে আলাপ করব এগুলো সম্পর্কে বিস্তারিত। কোনো কাজের নাম আমরা যেমন বলতে পারি যে সে মেরেছে, বা সে মারবে, অথবা সে মারে। এই তিনটা যে ভার্বটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে মেরেছে অথবা মারে অথবা মারবে। এটা একটা সময়ের সাথে সম্পর্কিত, একটা কালের সাথে। যেমন যখন আমি বলবো যে হামিদ মেরেছে, তখন মেরেছেটা এটা ফার্স্ট টেন্স, মানে অতীতে এটা হয়ে গেছে। আর যখন বলবো হামিদ মারবে, তখন এটা ফিউচারে আসবে, একটা কালের সাথে সম্পর্কিত। যখন বলি যে হামিদ মারে, তখন বর্তমান কালের সাথে এটা সম্পর্কিত, বর্তমানে কাজটা হচ্ছে। তাহলে আর যদি বলি যে মারা, তাহলে মারাটা কোনো কালের সাথে সম্পর্কিত না, কিন্তু এটা একটা কাজের নাম, একটা অ্যাকশন এটা, কিন্তু এটা কোনো কালের সাথে সম্পর্কিত না, তাই এটা নাউনের আন্ডারে আসবে। কোনো কাজ যেটা কোনো সময়ের সাথে সম্পর্কিত না, তাহলে কোনো কালের সাথে কোনো সময়ের সাথে সম্পর্কিত না, তাহলে সেটা নাউন হিসাবে আসবে। তো যেমন এটার বারো হচ্ছে দাঁড়াবা, আর এটার নাউন হচ্ছে দরবুন। কোনো কাজের নাম, এটা দরবুন হচ্ছে যাই
মারা। তাহলে আমরা এখন জানবো এসএম সম্পর্কে। যতক্ষণ পর্যন্ত আমরা এসএম সম্পর্কে 4টি বিষয় না জানবো, ততক্ষণ পর্যন্ত এই এসএম কে আমরা কোনো সেন্টেন্সে অথবা কোনো কথায় কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারবো না। তাহলে সর্বপ্রথম আমরা 4টি বিষয় এসএম সম্পর্কে অবশ্যই জানতে হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ দেওয়ার জন্য আহ, একটা সেন্টেন্স আমি এখানে উল্লেখ করেছি। একটি বালক মাহমুদকে মেরেছে। আর দ্বিতীয় আরেকটি সেন্টেন্স যেটা হামিদ মাহমুদকে মেরেছে। তাহলে এই দুইটার ভিতর আহ, মারা হচ্ছে কে, এটা হচ্ছে অ্যাকশন বোঝানো হয়েছে, এটা ভার্ব, এটা হচ্ছে ফিয়েল। আর মাহমুদকে মেরেছে, আর কে মেরেছে একটি বালক। তো এখানে আপনারা খেয়াল রাখবেন যে যে কাজটা, যে মারার যে এটা একটা কাজ, যে কাজটা যে সম্পাদন করছে সে কে একটি বালক। তাইলে এটা আরবিতে এটা হচ্ছে যে ফাইল, ফাইলুন। ফাইল যে হবে সে কাজটা সম্পাদন করবে। আর কাজটা যার উপর পতিত হবে, মানে যে অ্যাকশনটা রিসিভ করবে তার নাম আরবিতে মাফউল। তাহলে একটা সেন্টেন্সের ভিতর ফাইল থাকবে, ফিয়েল থাকবে, মাফউল থাকবে। ফিয়েল, ফাইল, মাফউল। এখানে মেরেছে হচ্ছে ফিয়েল, যেহেতু এটা কাজ বোঝানো হয়েছে, এবং মেরেছে বলতে এটা অতীতে মেরে ফেলেছে। তাহলে আর কে মেরেছে একটি বালক, তাইলে বালক হচ্ছে ফাইল। আর মাহমুদ কে মেরেছে, তাইলে মাহমুদ মাফুল, যেহেতু মাহমুদ মারটা মাহমুদই খেয়েছে, এই কারণে মাহমুদ এখানে মাফুল। তাহলে একটা সেন্টেন্সে 3টা ফিয়েল, ফাইল এবং মাফুল। আর নিচের সেন্টেন্সে দেখুন, এখানে এখানে কিন্তু হামিদ মাহমুদকে মেরেছে, এখানে একটি বালকের জায়গায় শুধুমাত্র হামিদ বসছে। তাহলে এখানেও যে মেরেছে এটা হবে ফিয়েল, আর হামিদ হচ্ছে ফাইল, আর মাহমুদ এখানে মাফউল। এখানে বুঝতে এই প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স এই দুটি বাক্যের ভিতর পার্থক্য কি? একটাই পার্থক্য, সেটা হচ্ছে প্রথম সেন্টেন্স এটা একটি বালক, এটা ইনডেফিনিট, মানে অনির্দিষ্ট যে কোনো বালক। আর অথচ এখানে দ্বিতীয় সেন্টেন্সে হামিদ, এটা হচ্ছে ডেফিনিট নাউন। ডেফিনিট নাউন আর একটি বালক ইনডেফিনিট নাউন। একটি বালক হচ্ছে যে কোনো একটি বালক, কোনো নির্দিষ্ট একটি বালককে এখানে বোঝানো হয়নি, কিন্তু হামিদ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। আর আপনারা জানেন প্রপার নাউন সবসময় ডেফিনেট। তাহলে এখানে প্রথম যে আমরা জানতে হবে এসএম সম্পর্কে, তা হচ্ছে নাউন ডেফিনেট না ইনডেফিনেট। এটা সম্পর্কে আমরা ডেফিনেটকে আরবিতে মারিফাতুন, আর যেটা ইনডেফিনিট তাকে নাকেরাতুন। তাহলে মারেফা এবং নাকেরা আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি আমরা কোনো এসএম কে কোনো সেন্টেন্সের ভিতর ইউজ করতে চাই। তাহলে এখন দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টা 2 নম্বর হচ্ছে এসএম সম্পর্কে যা আমরা জানবো তা হচ্ছে জেন্ডার। জেন্ডার যেটা মেসকুলিন অথবা ফেমিনিন। মেসকুলিন যেটাকে মুজাক্কার বলা হয়, মানে বাংলাতে পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ।
ফেমিনিন, এটাকে মুআন্নাস বলা হয়। তাহলে আমরা জানতে হবে নাউন কি মুজাক্কার নাকি মুআন্নাস। তাহলে 2 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মুআন্নাস এবং মুজাক্কার। 3 নম্বরে নাউন সম্পর্কে আমাদেরকে জানতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে আরবিতে এটাকে ওয়াহিদুন, অথবা এটার আরেকটা নাম মুফরাদ। মুফরাদ হচ্ছে একটি ওয়ার্ড বা সিঙ্গুলার যাকে বলা হয়, অথবা ওয়াহিদুন একটা, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি সিঙ্গুলারের ক্ষেত্রে। কিন্তু আরবিতে আর একটা জিনিস ইংরেজিতে অথবা বাংলায় দেখা যায় যে সিঙ্গুলার এবং প্লুরাল, একের অধিক যেগুলো হবে তাকে ইংরেজিতে প্লুরাল বলা হয়, আর একটাকে বলা হয় সিঙ্গুলার। কিন্তু আরবিতে এখানে দুইটার জন্য আলাদা শব্দ আছে, যাকে ডুয়াল বলা হয়। ডুয়াল, ইংরেজিতে ডুয়াল, যেটাকে আরবিতে মুসান্না, মানে দুইটার জন্য স্পেশাল মুসান্না, এবং দুইয়ের অধিক তখন তাকে প্লুরাল, আরবিতে জামা বা জামাউন বলা হয়। তাহলে আমরা 3 নাম্বার বুঝলাম যে ইসম মুফরাদ, মুআন্নাস নাকি জামা, এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। 4 নাম্বার যে ওটা একেবারেই নতুন, যেটা ইংরেজিতে নাই এবং কোনো ভাষায় নেই, ইংরেজিতে বা বাংলায় বা অন্য কোনো ভাষাতে এটা নাই, এটা হচ্ছে এরাব। এরাব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা দরকার। আমি আগে দুটি সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্স লিখেছি, মাহমুদ হামিদকে মেরেছে। এখন আমি এখানে সেন্টেন্সগুলো আবার লিখবো এরাব বোঝানোর জন্য, কিন্তু আমি এখানে ফেল কিন্তু এখনো আমরা শুরু করি নাই। এখানে ফিয়েলটা শুধু ব্যবহার করব এরাবকে বোঝানোর জন্য। আপনারা এই ব্যাপারে কনফিউজ হবেন না আশা করি। যেমন এখানে একটা সেন্টেন্স, প্রথম বাক্য হামিদ মাহমুদকে মেরেছে, আর দ্বিতীয় বাক্যে মাহমুদ হামিদকে মেরেছে। কিন্তু আরবিতে কে এর জন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না। তাহলে আরবিতে আমরা কিভাবে বুঝবো কে কাকে মেরেছে? এখানে আগেই বলেছি যে মেরেছে এটা হচ্ছে ফিয়াল, আর হামিদ হচ্ছে ফাইল, যেহেতু হামিদ কাজটা করেছে, আর মাহমুদ হচ্ছে মাফউল, যেহেতু কাজটা মাহমুদের উপর আর অর্পিত হয়েছে, মাহমুদ অ্যাকশনটা রিসিভ করতেছে, এই কারণে মাহমুদ এখানে মাফউল। আর দ্বিতীয় সেন্টেন্সে দেখা যাচ্ছে মাহমুদ ফাইল, কারণ কাজটা মাহমুদ করেছে। আর দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি মাহমুদ এখানে মাহমুদ মারটা মাহমুদ খেয়েছে, কিন্তু এখানে মাহমুদ মার দিতেছে, মাহমুদ মার দিয়েছে, যেহেতু মেরেছে আছে এখানে ফার্স্ট টেন্স। তো এটা হচ্ছে ফিয়েল, আর মাহমুদ এখানে পায়, আর হামিদ এখানে মাফউল। এই সেন্টেন্সে হামিদ পায়, এই সেন্টেন্সে হামিদ মাফউল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে তৃতীয় একটা সেন্টেন্স আমি উল্লেখ করেছি যে মাহমুদ হামিদের ভাইকে মেরেছে। এখন এখানে দেখা যাচ্ছে মাহমুদও আছে হামিদও আছে, কিন্তু এখানে হামিদের কোনো কাজ নাই। এখানে মাহমুদ কাজটা করেছে, মাহমুদ হচ্ছে
ফাইল মেরেছে ফিয়াল, অথচ এখানে হামিদ সে এমনিতেই ব্যবহার করছে, মারটা খেয়েছে হামিদের ভাই। তো তিনটি বাক্যের ভিতর হামিদের অর্থের কোনো পরিবর্তন হয়নি। হামিদ এখানেও হামিদে আছে, আর এটাতেও হামিদ আছে, এটাতেও হামিদ আছে। হামিদের কোনো অর্থের পরিবর্তন হয়নি, কিন্তু জায়গা এবং অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে হামিদ ফাইল হিসাবে এসেছে, আর এখানে হামিদ মাফউল হিসাবে এসেছে, আর এখানে হামিদের শুধু নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে ফাইলও না মাফউলও না। তাহলে অর্থের পরিবর্তন ছাড়া শুধুমাত্র জায়গা এবং অবস্থার পরিবর্তন হয়েছে। এখন যদি আর দুটি বাক্য আমি উল্লেখ করেছি এখানে, যে হামিদ মাহমুদকে মেরেছে এবং মাহমুদকে হামিদ মেরেছে, এই দুটোর অর্থ কিন্তু একই। এখানে হামিদ ফাইল আর মাহমুদকে যেহেতু মেরেছে মাহমুদ মাফুল। এখানেও এখানে মাহমুদকে হামিদ মেরেছে, তাহলে এখানে হামিদ এখানেও ফাইল, যেহেতু হামিদ মেরেছে কাকে, মাহমুদকে। শুধু আমি জায়গাটা পরিবর্তন করছি, মাহমুদ মাঝখান থেকে প্রথমে আনা হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই। তো এই যে অর্থের এসএম এর এরাব, এখানে আমি এরাবের যে এরাবের অর্থ যেটা বেসিক্যালি এরাবের যে অর্থ বা এরাব কাকে বলে সেটা আমি এখন বলবো। যে অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোনো এসএম তার জায়গা এবং অবস্থার পরিবর্তনকে এরাব বলে। অর্থের পরিবর্তন ছাড়া এসএম এর ধরন এবং অবস্থার পরিবর্তনকে এরাব বলে। আবার বলছি আমি, অর্থের পরিবর্তন ছাড়া এসএম এর ধরন এবং অবস্থার পরিবর্তনকে এরাব বলে। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে হামিদের অর্থ হামিদই আছে, কিন্তু হামিদের এখানে হামিদ ফাইল, এখানে হামিদ মাফুল, এখানে হামিদ ফাইলও না মাফুলও না। তাহলে যে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, এখানে ফাইল হিসাবে হামিদ ব্যবহৃত হয়েছে, এখানে মাফুল হিসাবে। তাহলে অবস্থার এবং ধরনের পরিবর্তনকে এরাব বলে। এখন যদি আমরা এটা যদি আরবি লিখি, আরবি অর্থ যদি করি, তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে হামিদ মাহমুদকে মেরেছে এবং মাহমুদ হামিদ মেরেছে। এখানে আমরা যে মাফুল, যার উপর অ্যাকশনটা হচ্ছে, আমরা কিভাবে, যেহেতু আমরা আমাদের ভাষা বাংলা, তাই আমরা এটা সহজে বুঝতে পেরেছি যে না, এখানেও হামিদই মেরেছে, আর এখানেও হামিদই মাহমুদকে মেরেছে। এখানে এই কারণে বুঝতে পেরেছি, দেখেন এখানে মাহমুদের সাথে কে শব্দটা যুক্ত হয়েছে, এখানেও মাহমুদের সাথে কে শব্দ। তাহলে এখানে মাহমুদ, এখানে কে, আর এখানেও এসএম এর সাথে কে যুক্ত হয়েছে। তাহলে কে যে এসএম এর সাথে যুক্ত হবে, তাহলে ধরে নিতে হবে ও মাফুল, ও মারটা অ্যাকশনটা ওর উপর করতেছে। তাহলে এখানে আরবিতে কিন্তু কে এর কোনো ওয়ার্ড নাই, বা এটার রিপ্লেসমেন্ট কোনো শব্দ নাই, কিন্তু আরবিতে আছে কি দেখেন, এখানে এক নম্বর হচ্ছে হামিদ মাহমুদকে মেরেছে, তাহলে মেরেছে এটার মেরেছে এটার আরবি হচ্ছে এটা দারাবা। দারাবা হচ্ছে মেরেছে ফার্স্ট টেন্স। তাহলে কে মেরেছে? হামিদ। দারাবা হামিদুন
আর কাকে মেরেছে? মাহমুদকে। তাহলে মাহমুদান। তাহলে এখানে কি বুঝতে পারলাম আমরা? যে মেরেছে তার উপর দাম্মা আসতেছে, ডবল দাম্মা। যে মেরেছে তার উপর দেখেন ডবল দাম্মা। যে অ্যাকশনটা সম্পাদন করেছে এবং যার উপরে অ্যাকশনটা পতিত হয়েছে, যে অ্যাকশনটা রিসিভ করছে, যাকে মারা হয়েছে, সে হচ্ছে মাফুল। আর এই মাফুলের উপর দেখেন লাস্ট লেটারে এটা ডবল পাথা। তাহলে আমরা বুঝতে পারলাম যে যার উপরে ডবল দাম্মা থাকবে, সিঙ্গেল হোক অথবা ডাবল হোক, ডাবল তানবিন আসবে, এটা 85% নাউনের উপর তানবিন এবং ডাবল হারকাত বসবে। তাহলে এটা আগেই বলেছি, কিন্তু ডাবল আসুক অথবা সিঙ্গেল আসুক, যখন এটার উপরে দাম্মা আসবে তখন বুঝে নিতে হবে এটা ফাইল। আর যখন ডবল কাসরা অথবা ডবল ফাথা অথবা সিঙ্গেল ফাথা আসবে তখন বুঝে নিতে হবে এটা মাফউল। দ্বিতীয় সেন্টেন্সে দেখুন, দ্বিতীয় সেন্টেন্সে মাহমুদ হামিদকে মেরেছে। তাহলে দারাবা মাহমুদুন হামিদান। এখানে মাহমুদান, যেহেতু মাহমুদ মাফুল হিসাবে ব্যবহৃত হয়েছে তাই তার শেষে ডাবল ফাথা। আর এখানে এই মাহমুদ ফাইল হিসাবে ব্যবহৃত হয়েছে, যেহেতু মাহমুদ কাজটা করে দিয়েছে, তাহলে দারাবা মাহমুদুন, মাহমুদ মেরেছে। কাকে মেরেছে? হামিদান, হামিদকে। তাহলে এখানে দেখেন, এখানে হামিদ ফাইল, অথচ এই সেন্টেন্সে হামিদ যেহেতু মার খাচ্ছে সেহেতু এটা মাফুল হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। আর মাফুলের শেষে অবশ্যই ফাথা বসবে, ডবল ফাথা অথবা সিঙ্গেল ফাথা, যেটাই হোক ফাথা আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহলে এটা কিভাবে বুঝবো? এরাবের সাহায্যে আমরা বুঝবো যে কোনটা সেন্টেন্সের ভিতর, কোনটা ফাইল এবং কোনটা মাফুল। কোরআন থেকে আমি এক্সাম্পল আপনাদেরকে দিব, তাহলে সহজেই বুঝতে পারবেন। 3টি আয়াত আমি এখানে উল্লেখ করেছি। দেখেন 3টি আয়াতের ভিতর প্রথম আয়াতটা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে দারাবা হামিদুন মাহমুদান। এখন এখানে এই আয়াতে দেখেন যে ফাহাজামুহুম বিইজনিল্লাহ ওয়া, এখানে আমরা কিন্তু এগুলো এখনো শিখার বাকি আছে, তাই এগুলো অ্যানালাইসিস এখনো যাব না। যতটুকু দেখানো হয়েছে ওই সম্পর্কিত আয়াতের ততটুকু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে ওয়া এটাও এখন আমরা শিখি নাই। এখানে দেখেন কাতালা, এটা ভার্ব। কাতালা হচ্ছে হত্যা, সে হত্যা করেছিল বা সে হত্যা করেছে। ফার্স্ট টেন্স। কাতালা দাউদু জালুতা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কে কাকে হত্যা করেছে। এখানে দেখেন, আমি আগে বলছি যে ফাইল তার উপরে দাম্মা আসবে, তাহলে এখানে এখানে দাম্মা আসছে কোনটাতে? দাউদা। ঠিক আছে, এই দাউদার ভিতর দেখেন এখানে দাম্মা। আর কাকে মারা হয়েছে, কাকে হত্যা করা হয়েছে? জালুতা, যাকে হত্যা করা হয়েছে তার উপরে দেখেন কথা এসছে। তাহলে এখানে কিন্তু সিঙ্গেল, এটার উপরও সিঙ্গেল দাম্মা এবং এটার উপর সিঙ্গেল কথা।
আমি আগে বলেছি 85% নাউনের শেষে তানবিন আসবে, আর বাকি 15% যেগুলা সেগুলা এখন আমরা শিখি নাই, কিন্তু এইগুলা ও বাকি 15% এর ক্যাটাগরিতে পড়ছে। এ কারণে এগুলোর উপরে সিঙ্গেল ফাথা এবং সিঙ্গেল দাম্মা। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কাতালা দাউদু, আমরা এতটুকু পর্যন্ত জানবো। এগুলো এখনো আমরা বাকি এখনো শিখি নাই। তাহলে আমরা এগুলো অ্যানালাইসিস করতে গেলে এখন আরো কনফিউজ হব। তাহলে দেখা যাচ্ছে ওয়া হারফ আতফ, যেহেতু এখন ওয়া শিখা বাকি আছে, আমরা যে ওয়াটা কি আমরা এখান থেকে পড়ব। আর আমি কিন্তু বারব আপনাদেরকে বারব পড়াচ্ছি, বারব ডিটেলস এখন বলবো না, যেহেতু যখন আমরা ফিয়েল শিখবো তখন ফিয়েল সম্পর্কে বিস্তারিত জানবো। কিন্তু এখন শুধুমাত্র এরাব চেনার জন্য, এরাব কাকে বলে এটা চেনার জন্য আরব আমরা উল্লেখ করেছি এখানে, যেহেতু কাতালা এটা একটা ফিয়েল, তবে এটা হচ্ছে তাহলে ফাইল, যেহেতু ফিয়েল আছে তাহলে ফাইল অবশ্যই থাকবে, কারণ কোনো অ্যাকশন কারো দ্বারা সম্পাদিত হবে, এটা নিজে নিজে হবে না, যে কোনো একজনে এটা করতে হবে। তাহলে এখানে কাজটা কি করেছে, যে করবে সে হবে ফাইল, আর ফাইল সব সময় ফাইলের উপর দাম্মা থাকবে, আর যে মাফুল যার উপর কাজটা হবে তার উপর ফাথা থাকবে। বাস এতটুকুই আপনারা জেনে নেন। এখন দ্বিতীয় সেন্টেন্সে দেখেন, দ্বিতীয় আয়াতে দ্বিতীয় আয়াতে হচ্ছে ফাআসা, এটা ভার্ব ফিয়েল, আর এগুলা যেটা নাকিস ভার্ব বলা হয়, যেগুলা আমরা পরবর্তীতে যখন ফিয়েল শিখবো তখন এইগুলো সম্পর্কে জানবো। তো ফাআসা ফিরআউন, তাহলে অমান্য করেছে, এখানে ফাআসা অর্থ অমান্য করেছে, পাস্ট টেন্স। তো কে অমান্য করেছে আমরা দেখবো এখানে কোনটা দাম্মা যুক্ত নাউন। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমটাই ফেরাউনু, তাহলে ফেরাউন অমান্য করেছে। কি অমান্য করেছে, অ্যাকশনটা কার উপর যাচ্ছে, সে হবে, তার উপর ফাতা হবে, তাহলে রাসূলা, রাসূলকে। ফেরাউন অমান্য করেছে রাসূলকে, তাহলে ফাআসা ফিরআউনু রাসূলা, ফিরআউনুর রাসূলা। তাহলে আমরা এটাতে বুঝতে পারলাম। এবং পরবর্তী আয়াতে দেখি যে এখানে দেখেন ওয়া, এখনো আমরা এটা শিখি নাই, ইদা এটা এখন পর্যন্ত শিখি নাই। এখানে আসি, এটা হচ্ছে ওয়াও ইবতিলা, ইবতিলা হচ্ছে পরীক্ষা নেওয়া বা পরীক্ষা করা, পরীক্ষা করেছে। তো ইবতিলা পরীক্ষা করেছে, এখন পরীক্ষাটা কে করেছে এবং কার উপর করেছে, এখন পরবর্তীতে আমরা দেখব ওইটা, যে যে পরীক্ষাটা নিয়েছে বা এই অ্যাকশনটা যে সম্পাদন করেছে সে হবে, তার উপরে দাম্মা থাকবে, আর যার উপর পরীক্ষাটা হয়েছে তার উপর কথা থাকবে। এতটুকু আমরা মনে রাখবো। এবং ইবতিলা তো পরীক্ষা, এবং ইব্রাহিমা, দেখেন এখানে বারবের পরেই মাফুল এসছে, এগুলাতে কিন্তু বারবের পরে ফাইল তারপর মাফুল, এটাতেও বারবের পরে ফিয়েল এর পরে ফাইল তারপর মাফুল, কিন্তু এখানে দেখেন যে ফিয়েল এর পরে মাফুল আসছে। তো ইবতালা, ইবতালা ইব্রাহিম, ইব্রাহিম
কে পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে। কে পরীক্ষা করছে? ফাইল, তারপর আসছে ফাইল রব্বু, রব্বু রব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এখন যদি আমি পুরো আয়াত যদি পড়ি তাই ওয়াইদা, আর যখন, ইদা অর্থ যখন, যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ যখন, এখানে দেখেন এটা এখন আমরা কিন্তু শিখি না, হু, হু দামির, যেটা হু দ্বারা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকেই বোঝানো হয়েছে। তাহলে রাব্বুহু তার মানে তার রব, ওয়াইদা যখন তার রব তাকে, মানে কি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন যখন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন তার রব, তাহলে এখানে হবে হু দ্বারা তার, এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইছেন তার রবে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। তাহলে এখানে বাস যেহেতু আমরা এখনো দামির সম্পর্কে দামাইর এখনো শিখি নাই, এগুলো এটা পরবর্তীতে জানবো, কিন্তু এতটুকু তো জেনেছি যে আরবের যে ফিয়েল এবং ফাইল মাফুল, এটা হচ্ছে ফিয়েল ফাইল মাফুল, ফাইল উপরে দাম্মা থাকবে আর যে মাফুল তার উপরে পাতা থাকবে। তারপর এখন আসি, ইনশাআল্লাহ আপনারা, যেহেতু প্রথম একটু কঠিন লাগতেই পারে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আপনারা সব আয়ত্ত করে নিতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন অ্যারাবিক শিক্ষাকে আমাদের জন্য সহজ করে দেন। এখন আমরা দেখব যে আমরা যখন কালিমা পড়ি তখন পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে মুহাম্মাদুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা এটা ডবল দাম্মা তখন উপরে। আর যখন আজানে আশহাদু আন্না মুহাম্মাদান, আজানে আমরা পড়ি মুহাম্মাদান, ডবল ফাথা। আর যখন তাশাহুদে আর দরুদ পড়ি, যখন আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, তখন দিন পড়ি, ওটা হচ্ছে কাসরা, ডবল, নিচে যেটা বসে ওটাকে কাসরা বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এরাব তিনটি অবস্থায়, নাউন তিনটি অবস্থা পরিবর্তিত হয়, যাকে এরাব বলে। আর এরাব কাকে বলে এটা আগে আপনাদেরকে বলেছি যে নাউনের অর্থের পরিবর্তন ছাড়া তার অবস্থা এবং ধরন পরিবর্তনকে এরাব বলে। তাহলে নাউন, যেসব এসএম এর শেষে তানবিন আসে, দুইটা জবর, দুইটা জের, দুইটা পেশ, অথবা আরবিতে যদি আমরা বলি ডবল দাম্মা, ডবল ফাথা, ডবল কাসরা, তাহলে এটাকে তানবিন বলে। আর তানবিন যেই সব নাউনের শেষে আসবে, ওইসব নাউনের তিনটি রূপ এরাবি অবস্থায় তাদের তিনটা রূপে পরিবর্তিত হয়। আর আমি দেখাবো আপনাদেরকে এই কয়েকটা নাউন, তাহলে বুঝতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হামিদুন,
এটা যদি আমি ডবল ফাথা দিই তাহলে হামিদান, হামিদিন। এগুলোকে ইংরেজিতে যে যেটা ডবল দাম্মা অথবা সিঙ্গেল দাম্মা এটাকে আরবিতে মারফু বলা হয়, আর যেটা ডবল ফাথা তাকে মানসুব বলা হয়। এবং যদি ডবল ডবল অথবা সিঙ্গেল যেটাই হোক, আর এটা যখন নিচে বসবে তখন এটাকে মাজরুর বলবো। তাহলে আমি যদি বলি এ খালিদ কোন অবস্থা আছে, তাহলে বুঝে নিতে হবে হামিদ এটা মাজরুর অবস্থা আছে, যেহেতু এটার নিচে দুইটা কাসরা। আর যদি বলি হামিদান এটা কোন অবস্থায়, তাহলে এটা মানসুব অবস্থায় আছে। আর যখন বলি যে হামিদুন, তাহলে বলতে হবে এটা মারফু অবস্থায় আছে। তাহলে নাউন তিনটি কেসে তিনটি রূপে পরিবর্তিত হয়। দেখা যাচ্ছে আপনি হামিদুন, হামিদান, হামিদিন। আর পরিবর্তনটা খুবই ছোট, শুধু এখানে উপরে এটাই পরিবর্তিত হয়। এখানে দাম্মা, দাম্মাতান, এখানে ফাথাতান, আর এখানে হামিদিন তো কাসরাতান, মানে দুইটা কাসরা, দুইটা দাম্মা এবং দুইটা ফাথা। তাহলে আমি যে একটু আগে যে আপনাদেরকে কোরআনুল আয়াত দেখিয়েছি যে এখানে কাতালা দাউদু, দাউদু এখানে মারফু। যখনই এখানে বুঝে নিতে হবে যে যখন বাক্যের ভিতর ফাইল হিসাবে আসবে তখন ওই নাউন অলওয়েজ অলওয়েজ মারফু মারফু হবে। আর যখন মাফুল হিসাবে সেন্টেন্সের ভিতর এসএম যখন মাফুল হিসাবে আসবে তখন এটা অলওয়েজ অলওয়েজ মানসুব হবে। ঠিক আছে, মানসুব মানে উপরে পাতা থাকবে, আর মারফু হচ্ছে উপরে দাম্মা থাকবে, আর মাজরুর হচ্ছে নিচে কাসরা থাকবে। এগুলোর নাম হচ্ছে, এটা হচ্ছে দাম্মা, এটা হচ্ছে ফাথা, এটা হচ্ছে কাসরা। উপরে যখন থাকবে এটা যেটাকে উর্দুতে পেশ বলা হয়, এটা আরবিতে দাম্মা বলা হয়। আর যেটাকে জবর বলা হয়, এটা আরবিতে বলা হয় ফাথা। আর যেটা জের বলা হয় আরবিতে এটাকে কাসরা বলা হয়। তা আমরা যেহেতু আরবি শিখতেছি, তাহলে আরবি টার্মস গুলোকে আমরা ইউজ করার চেষ্টা করব। এখন তারপর দেখা যাচ্ছে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। আমি একটু আগে বলেছি যখন আমরা কালেমা পড়ি তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এটা মারফু হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে মারফুর রূপে। আর যখন আমরা আজানে আশহাদু আন্না মুহাম্মাদান, তখন এটা মানসুব ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যখন আমরা তাশাহুদে যখন দরুদ পড়ি তখন আশহাদু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, তখন দিন পড়ি, তখন এটা মাজরুর অবস্থা। এই যে এগুলোর পরিবর্তন সেন্টেন্সের ভিতর বা বাক্যের ভিতর, এগুলোর পরিবর্তন কোনো না কোনো কারণে এগুলা পরিবর্তিত হয়, কিন্তু এটার অরিজিনাল যে রুট ওয়ার্ডটা আমরা পাই তা এই মারফু অবস্থায়, মানে হামিদুন, মুহাম্মাদুন মারফু অবস্থায়। এটা হচ্ছে রুট ওয়ার্ড বিল্ট ইন যে অবস্থায় আমরা পাই। তখন কোনো না কোনো কারণে সেন্টেন্সের ভিতর এটা মানসুবে রূপান্তরিত হয় অথবা মাজরুরে রূপান্তরিত হয়। যখন আমরা বাক্য গঠন করব তখন বুঝতে পারবো যে কি কারণে এগুলা তাদের রূপ পরিবর্তিত হয়। কিন্তু এখানে
একটা তো আমরা জেনেছি যে যখন সেন্টেন্সের ভিতর মাফউল হিসাবে যখন এসএমটা আসবে তখন এটা মানসুব হবে, আর যখন ফাইল হিসাবে বসবে তখন এটা কি মারফু হবে। তাহলে ফাইল হিসাবে যখন এসএম আসবে তখন মারফু, এবং মাফউল হিসাবে যখন আসবে তখন এটা মানসুব হবে। এটা শুধু একটা কারণ, আরো বিভিন্ন কারণ থাকতে পারবে মানসুব হওয়ার জন্য অথবা মারফু হওয়ার জন্য। আর মারফু শুধু যে ফাইল হলে মারফু হবে তা না, মারফু অন্য অন্য ক্ষেত্রেও মারফু হতে পারে, কিন্তু এটা শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে যে মারফু ফাইল হিসাবে যখন সেন্টেন্স আসবে তখন ফাইল হিসাবে অন্যান্য কারণেও মারফু হতে পারে, অন্যান্য যে কোনো অন্য ভিন্ন কোনো কারণেও মানসুব হতে পারে। শুধুমাত্র যে মাফুল হচ্ছে যে একটি কারণ, আরো বিভিন্ন কারণ থাকতে পারে। আর যখন মাজরুর হবে তখন সেন্টেন্সের ভিতর কোনো না কোনো কারণে এটা এখানে কাসরা আসবে, কিন্তু অরিজিনাল ফর্ম যেটা সেটা মারফু অবস্থায় থাকে। তাহলে এতক্ষণে আপনাদের কিছু আইডিয়া হয়েছে। আচ্ছা, তারপর আমি এখানে যে আর কিছু এসএম এখানে উল্লেখ করেছি, এটা হচ্ছে মাহমুদুন, মাহমুদান এবং মাহমুদিন। মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। মাসজিদুন, মাসজিদান, মাসজিদিন, মসজিদ। আর বাবুন, বাবুন অর্থ হচ্ছে দরজা, দরজাকে বাবুন বলা হয়, বাবুন, বাবান, বাবিন। তাহলে যে 85% নাউন, 85% আসমা যেগুলার শেষে তানবিন আসে, ওইগুলা তিনটি আরবি অবস্থায় পরিবর্তিত হয়, যেটা দান, দিন, দুন, দান, দিন, মানে তিনটি কমপ্লিট, যেটাকে কমপ্লিট ডিক্লেরেশন বলা হয়। আর ইংরেজিতে তিনটি অবস্থায় রূপ পরিবর্তিত হয়, যেটা কোনো চতুর্থ অবস্থা নাই। এই তিনটি অবস্থায় পরিবর্তিত হবে, হয়তোবা হামিদুন হবে, না হয় হামিদান হবে, না হয় হামিদিন হবে, তিনটার ভিতর একটা হবে। আর এই এই নাউন গুলো যেগুলো দুন দুন দেখা যাচ্ছে, এবং হামিদুন, মাহমুদুন, মোহাম্মদুন, মসজিদুন, বাবুন, এগুলো সবগুলোর শেষে দেখেন তানবিন। তাহলে এগুলার সংখ্যা আরবি ভাষায় 85%, 100% এর ভিতরে 85% এর এসএম এর শেষে তানবিন আসে। আর এগুলাকে একটা নাম দেওয়া হয়েছে, তা হচ্ছে মুনসারিফ। যখনই আমরা মুনসারিফ আসমা বলবো তখন মনে করতে হবে এটার শেষে তানবিন আসে। মুনসারিফ আসমার শেষে অবশ্যই অবশ্যই তানবিন বসে। আর মুনসারিফ আসমা তিনটি অবস্থায়, তিনটি রূপে পরিবর্তিত হয়। একটা হচ্ছে দুন, দান, দিন, তিনটি অবস্থায় এটা পরিবর্তিত হয়। তাহলে আর এগুলার সংখ্যা আরবিক ভাষার ভিতর এগুলার সংখ্যা হচ্ছে 85%। বাকি 15% যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এগুলার নাম হচ্ছে মুনসারিফ আসমা। তাহলে বোঝা যাচ্ছে মুনসারিফ আসমা যেগুলার শেষে তানবিন আসে, আর যেই এসএম এর শেষে তানবিন আসবে ওই এসএম তিনটি রূপে পরিবর্তিত হয়। হয় এটা মারফু ডবল দাম্মা অথবা সিঙ্গেল দাম্মা আসবে, না হয় এটা মানসুব ফাথা, না হয় এটা মাজরুর কাসরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসএম, এটা হচ্ছে যে 4 নম্বরটা আমরা শিখলাম যে এরাব, এরাব সম্পর্কে আমরা জানলাম। তাহলে
আমরা এতক্ষণ শিখলাম যে চতুর্থটা, যেটাকে এরাব বলা হয়। তো যে মুনসারিফ আসমা, এটার শেষে অবশ্যই অবশ্যই তানবিন আসবে। আর যে এসএম এর শেষে তানবিন দেখবেন, তা সে ওইটা মুনসারিফ এসএম। আর এসএম চেনার একটাই উপায়, কোরআনে কারিমের ভিতরে যখন আপনি পড়বেন, হয়তো অনেক সময় আমরা অর্থ জানি না যে কোনটা এসএম, কোনটা ফাইল, কোনটা হরফ, কিভাবে চিনবো? তো এসএম চিনার জন্য যে প্রথম বিভিন্ন যার বিভিন্ন অবস্থা আছে চিনার, কিন্তু একটা হচ্ছে তানবিন। যখনই কোনো শব্দের উপরে তানবিন দেখবেন, তানবিন হচ্ছে দুই জবর, দুই জের এবং দুই পেশ। যখন তানবিন দেখবেন তখন ওইটা চোখ বন্ধ করে ধরে নিতে পারবেন এটা হচ্ছে এসএম, মানে নাউন। কারণ নাউন ছাড়া অন্য কিছুর উপর ফেল এবং হরফের উপর তানবিন বসে না, এটা খেয়াল রাখতে হবে। শুধুমাত্র নাউনের উপরে তানবিন আসে। আর যে সমস্ত এসএম এর উপরে তানবিন আসবে, তারা তিনটি অবস্থায় পরিবর্তিত হতে সক্ষম। তিনটি অবস্থায় এদের পরিবর্তিত হয়। কোন সময় সেন্টেন্সের ভিতর ডবল ফাতহা, আর কোন সময় জার মাজরুর অথবা মানসুব অথবা মারফু হিসাবে ব্যবহৃত হয়। আর যখন এটা মাজরুর হবে তখন এটার কাজটা নিচে আসবে, কাজটা বসবে। আর যখন এটা মানসুব হিসেবে আসবে তখন এটা ফাতহা বসবে। আর এগুলোর সংখ্যা হচ্ছে 85%, যাদের সংখ্যা আরবিক ভাষায় 85%, যেমন এগুলোর নাম হচ্ছে মুনসারিফ আসমা। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলা শিখেছি, যে এসএম সম্পর্কে আমাদেরকে 4টি বিষয় অবশ্যই জানতে হবে যদি আমরা এই এসএম কে কোনো বাক্যে বা কোনো জুমলাতে যদি ইউজ করতে চাই। প্রথমটা হচ্ছে মারেফা এবং নাকেরা, এটা ডেফিনেট নাকি ইনডেফিনেট নাউন, এটা আমরা জানতে হবে। 2 নম্বর মুজাক্কার এবং মুআন্নাস, মেসকুলিন নাকি ফেমিনিন, এটা আমাদেরকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে এটা কি সিঙ্গুলার না ডুয়াল নাকি প্লুরাল, এ সম্পর্কে আমাদের জানতে হবে। এবং চতুর্থ হচ্ছে আরাব, যে এটা মারফু নাকি মানসুব নাকি মাজরুর অবস্থায় আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে নাউন সম্পর্কে যে 4টি বিষয় আমাদের জানতে হবে। এই 4টি বিষয় নাউন সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা নাউনকে সেন্টেন্সের ভিতর ইউজ করতে পারবো। কারণ এটার সাথে যে সেন্টেন্সে যখন একটা নাউন বসাবো, যখন এসএম বসাবো, এই এসএম এর উপর ভিত্তি করে পরবর্তী শব্দগুলা হবে। পরবর্তী শব্দগুলো এখন যদি এসএম যদি প্লুরাল হয় অথবা সিঙ্গুলার হয়, তাহলে পরবর্তী শব্দ যেটা বসবে হতে পারে সেটা সিফাত হতে পারে নাউনের, যেগুলো নাউনের সাথে মিলিয়ে পরবর্তী সিফাতটা, যেটা আরবিতে নাত বলা হয় অথবা সিফাত বলা হয়, এটা বসবে। তাহলে আমরা এই 4টি জিনিস অবশ্যই অবশ্যই আমাদেরকে নাউন সম্পর্কে জানতে হবে। তা না হলে আমরা নাউনকে সঠিকভাবে সেন্টেন্সের ভিতর ইউজ করতে পারবো না। তো আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু শিখেছি আপনারা কম্পেয়ার করবেন যে আগে কতটুকু জানতেন এখন
বর্তমানে আপনাদের কতটুকু শিখেছেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু ইমপ্রুভ হচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর জানাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এই আরবিক ভাষা শিখার একটা রাস্তা, একটা জারিয়া, পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এখানেই শেষ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.